সংসদে কথা বলার সুযোগ পেয়ে এবার রুমিন ফারহানা পুরোপুরি তারেক রহমানকে ধুয়ে দিলেন। রাজনীতির দীর্ঘ পথে যা ছিল কল্পনাতীত আজ যেন তাই বাস্তব। এক সময়ের রাজপথ কাঁপানো নেত্রী, যিনি বিএনপির হয়ে প্রতিটি টকশো এবং জনসভায় যুক্তির তলোয়ার চালিয়েছিলেন, আজ সেই দলের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন। বহিষ্কারের প্রতিশোধ তিনি নিলেন সংসদীয় গ্যালারিতে দাঁড়িয়ে। বিএনপি থেকে তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে দলটির জন্য তিনি আজীবন জানপ্রাণ দিয়ে খাটলেও শেষ পর্যায়ে নির্বাচনের আগ মুহূর্তে তাকে দল থেকে মূল্যায়ন করা হয়নি। তবে রাজনীতির এই কঠিন খেলায় তিনি হার মানেননি। মনোনয়ন না পেয়ে থমকে যাননি রুমিন। তিনি জানতেন জনগণের পালস কিভাবে পড়তে হয়। বিএনপি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, দলের স্বার্থে তার ত্যাগের কথা ভুলে গিয়েছিল। কিন্তু রুমিন ফারহানা দমে না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তার সেই জেদ আর মানুষের ভালোবাসা তাকে আজ এই সংসদে ফিরিয়ে এনেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে বিএনপি তাকে দল থেকে বের করে দিয়েছিল, সেই দলের সাথেই আজ পাশাপাশি সংসদে বসে আছেন রুমিন ফারহানা। আজ সংসদে তার প্রতিটি শব্দ যেন সেই অবহেলার জবাব হয়ে ঝরছে। বক্তৃতার শুরুতেই তিনি তারেক রহমানকে লক্ষ্য করে কড়া মন্তব্য ছুড়ে দেন। তিনি দাবি করেন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাতে গিয়ে তারেক রহমান তৃণমূলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করেছেন। দীর্ঘ সময় যে নেত্রী বিএনপির পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তাকে কেন ছুঁড়ে ফেলা হলো, এই প্রশ্ন আজ শুধু রুমিনের নয়, বরং রাজনৈতিক মহলেরও। তিনি অভিযোগ করেন তারেক রহমানের ভুল সিদ্ধান্ত এবং অদূরদর্শী নেতৃত্বের কারণেই বিএনপি আজ জনবিচ্ছিন্ন এবং ভোট ইঞ্জিনিয়ারিং করে সরকারে আসতে হয়েছে। যারা রাজপথে রক্ত দিল তাদের চেয়ে যারা লবিং করলো তারাই দলের কাছে প্রিয় হলো। রুমিনের কণ্ঠে আজ এই যন্ত্রণারই বহিঃপ্রকাশ। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। তবে এই জয় নিয়ে খোদ সংসদের ভেতরেই বিস্ফোরক মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেন এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার কথা থাকলেও পর্দার আড়ালে ব্যাপক ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। রুমিন সরাসরি তারেক রহমানের দিকে আঙুল তুলে বলেন, প্রশাসনকে ব্যবহার করে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপর প্রভাব খাটিয়ে ভোটের ফলাফল নিজেদের অনুকূলে নিয়েছে বিএনপি। তিনি সংসদে দাঁড়িয়ে বলেন, বর্তমান বাংলাদেশে জামাতে ইসলামীর জনপ্রিয়তা যে স্তরে পৌঁছেছে তা অতীতে কখনোই দেখা যায়নি। বিশেষ করে 2024-এর ছাত্র জনতার বিপ্লবের পর জামাত নিজেদের একটি সুশৃঙ্খল এবং আধুনিক দল হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। রুমিন দাবি করেন 2026-এর নির্বাচনে জামাত এককভাবে লড়লেও তারা প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে সামনের নির্বাচনগুলোতে জামাতকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো সরকার গঠন করা সম্ভব হবে না। জামাত এখন আর কারো সহযোগী শক্তি নয়, বরং তারা নিজেরাই এখন মূল চালিকা শক্তি। রুমিন ফারহানা তার বক্তৃতায় বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, ভোট চুরি বা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় টিকে থাকা যায় না। তিনি উল্লেখ করেন যে তরুণ প্রজন্ম 2024-এ স্বৈরাচারকে হটিয়েছে, তারা এখন জামাতের সাংগঠনিক দক্ষতা এবং স্বচ্ছতাকে পছন্দ করছে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং তারেক রহমানের একগুঁয়েমি দলটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। রুমিন মনে করেন জামাত যেভাবে তৃণমূল পর্যায়ে কাজ করছে এবং প্রতিটি এলাকায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে, তাতে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে জামাত এককভাবে ক্ষমতায় আসার যোগ্যতা অর্জন করবে। সংসদে তারেক রহমানের কড়া সমালোচনার পর রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ব্যারিস্টার রুমিন ফারহানার পরবর্তী গন্তব্য কোথায়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামাতে ইসলামীর নেতাদের সঙ্গে তার সখ্যতা এবং বিভিন্ন ইস্যুতে তাদের প্রতি নমনীয় অবস্থান এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন এখন এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছেন যেখানে তার বাগ্মিতা এবং আদর্শের সঠিক মূল্যায়ন হবে। আর এই শূন্যস্থানে জামাত একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। রুমিন ফারহানা কেন জামাত জোটের ঘনিষ্ঠ হতে পারেন তার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। প্রথমত, 2026-এর নির্বাচনে রুমিন যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছিলেন তখন মাঠ পর্যায়ে জামাতের একটি বড় অংশের নীরব সমর্থন তিনি পেয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া সম্প্রতি তিনি জামাত নেতাদের সঙ্গে একই অনুষ্ঠানে শপথ নিয়েছেন এবং জামাতের সুষ্ঠু রাজনীতির আহ্বানকে স্বাগত জানিয়েছেন। জামাতও বর্তমানে তাদের ভাবমূর্তির সংকটে একজন শক্তিশালী এবং শিক্ষিত নারী আইনি কণ্ঠস্বর খুঁজছে, যা রুমিন ফারহানার মধ্যে বিদ্যমান। যদি রুমিন আনুষ্ঠানিকভাবে জামাত বা তাদের নতুন কোনো জোটের সঙ্গে যুক্ত হন তবে সেটি হবে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের গেম চেঞ্জার।